প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম অষ্টম শ্রেণীর একটি ক্লাসে। আজ ইংরেজি প্রথম পত্রের তোমার ইউনিট 3 লেসন 1 হেলথ অ্যান্ড হাইজিন। হেলথ অর্থ স্বাস্থ্য, এবং হাইজিন মানে স্বাস্থ্য বিধি। তারপর তারপরে যেটা রিডিং যে টাস্কটা সেটা আমরা দেখো। এখানে কি বলা হচ্ছে, রিড পড়ো দ্য কোয়েশন, প্রশ্নগুলো ফার্স্ট, প্রথমে প্রশ্নগুলো পড়ো, দেন তারপর রিড পড়ো দ্য টেক্সট পাঠ্যাংশটি এবং আনসার দাও দ্য কোয়েশন, প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে। আচ্ছা, প্রশ্নগুলোকে আমরা দেখি। দেখো এখানে কি বলা হচ্ছে, কোয়েশন আনসার। এখন দেখো, হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস। হোয়াই অর্থ কেন, ইজ অর্থ হয়, গুড হেলথ সুস্বাস্থ্য, এসেনশিয়াল অর্থ কি অপরিহার্য বা প্রয়োজনীয়, ফর আস আমাদের জন্য, মানে সুস্বাস্থ্য আমাদের জন্য কেন, মানে অপরিহার্য, এসেনশিয়াল। আনসারটা কি হবে দেখো তো প্রিয় শিক্ষার্থী, আনসারটা হলো গুড হেলথ মানে সুস্বাস্থ্য, ইজ হয় এসেনশিয়াল অপরিহার্য বা প্রয়োজনীয়, ফর আস আমাদের জন্য, টু লিড লিড অর্থ কি জীবনযাপন করা বা পরিচালনা করা, এখানে জীবনযাপনই হবে, টু লিড জীবনযাপন করতে, আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ সুস্থ এবং সুখী, হেলদি মানে কি সুস্থ, অ্যান্ড হ্যাপি মানে কি সুখী। ঠিক আছে, লাইফ জীবন, সুস্থ এবং একটি অর্থ একটি সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে, সুখী জীবনযাপন করতে মানে সুস্বাস্থ্য আমাদের জন্য অপরিহার্য। তারপর দেখো বলা হচ্ছে, হোয়াই কেন, ইজ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক তোমার দেখো ব্যায়াম, নেসেসারি প্রয়োজনীয় বা প্রয়োজন। এখন দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম, ইজ হয় নেসেসারি প্রয়োজন, টু কিপ রাখতে, আওয়ার বডি আমাদের শরীর, ফিট মানে উপযুক্ত, ফর ওয়ার্ক কাজের জন্য। ঠিক আছে, ফিজিক্যাল এক্সারসাইজ হয় কি প্রয়োজনীয়, টু কিপ অর্থ রাখতে, কিপ অর্থ রাখা, টু কিপ মানে রাখতে, আওয়ার বডি মানে আমাদের শরীর ফিট মানে কি উপযুক্ত, ফর ওয়ার্ক কাজের জন্য আমাদের শরীর ফিট রাখতে আমাদের কি শারীরিক ব্যায়াম তোমার কি প্রয়োজন। তারপরে দেখো টেক্সট আমরা পড়বো এখন লাইন টু লাইন, মনোযোগ সহকারে তোমার দেখবে। এখানে কি বলা হচ্ছে দেখো, হেলথ মানে স্বাস্থ্য। দেখো হেলথ বলা হচ্ছে কি, দেখো হেলথ হেলথ ইজ দ্য কন্ডিশন অর্থ অবস্থা বা শর্ত, অফ মানে এর, আমাদের বডি শরীর, এবং মাইন্ড অর্থ মন। অর্থাৎ কি হেলথ হয় দ্য কন্ডিশন মানে অবস্থা, অফ আমাদের বডি এবং মনের অবস্থা। ঠিক আছে, স্বাস্থ্য হয় কি আমাদের শরীর এবং মনের অবস্থা। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। তারপর দেখো তারপরে কি বলছে, তারপর বলা হয়েছে এটি মেবি এটি হতে পারে, মে অর্থ পারা। ঠিক আছে, মে অর্থ পারা, ক্যান অর্থ পারা। ঠিক আছে, ক্যান অর্থ পারা, মেয়ের দ্বারা সম্ভাবনা একটু কম বোঝায় আর কি। এখন দেখো এটি হতে, বি অর্থ হওয়া, মেবি মানে হতে পারে, গুড অর ব্যাড ভালো অথবা খারাপ, এটি ভালো হতে পারে খারাপও হতে পারে। এখন দেখো তারপরে কি বলা হচ্ছে, গুড হেলথ মানে কি সুস্বাস্থ্য, মিন্স বোঝায় হেলদি বডি মানে কি হেলদি বডি সুস্বাস্থ্য। ঠিক আছে, বা সুস্থ শরীর, হেলদি বডি মানে সুস্থ, হেলদি মানে সুস্থ, বডি মানে শরীর, সুস্থ শরীর। দেখো ফ্রি ফ্রম ডিজিজ, ফ্রি মানে মুক্ত, ফ্রম অর্থ হতে, ডিজিজ মানে রোগ মুক্ত সুস্থ শরীর। গুড হেলথ মিন্স অর্থ বোঝায় হেলদি বডি। ঠিক আছে, সুস্থ শরীর, ফ্রম
ফ্রি ডিজিজ মানে রোগ রোগ মুক্ত বা রোগ হতে মুক্ত। এখন দেখো এটি হয় এসেনশিয়াল অপরিহার্য ফর জন্য এভরিওয়ান প্রত্যেকের জন্য টু লিড পরিচালনা করতে। হ্যাঁ, লিড অর্থ পরিচালনা করা, টু লিড পরিচালনা করতে অথবা জীবনযাপন করতে, টু লিড জীবনযাপন করতে আ হ্যাপি লাইফ। ঠিক আছে, সুখী জীবন। অর্থে একটি হ্যাপি সুখী লাইফ জীবন, এটি সুখী জীবনযাপন করতে। ঠিক আছে, টু লিড আ হ্যাপি লাইফ সুখী জীবনযাপন করতে এটি হয় অপরিহার্য বা প্রয়োজন ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য এটি প্রয়োজন। তারপর কি বলা হচ্ছে দেখো, তারপর বলা হচ্ছে ইফ যদি উই আর নট ইন গুড হেলথ, মানে আমরা আর নট ইন গুড হেলথ, ইন অর্থ ভিতরে, গুড হেলথ মানে সুস্বাস্থ্যের ভিতরে মানে না থাকি, বা আমরা যদি সুস্বাস্থ্যের অধিকারী না হই আর কি। উই তবে ইফ অর্থ এখানে যদি, আবার এখানে কি হবে তবে, এমনিতেই তবে হবে, ইফ থাকলে এখানে যদি হবে, এখানে বাংলায় তবে হবে। উই আমরা ক্যান নট আমরা পারি না, কনসেন্ট্রেট মানে মনোযোগ দিতে, কনসেন্ট্রেট অর্থ মনোযোগ দিয়ে, ক্যান নট মানে পারি না, অন অর্থ উপর, এনি অ্যাক্টিভিটি কোনো কাজের উপর, কোনো কাজের উপর মনোযোগ দিতে পারি না, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে কোনো কাজের উপর আমরা কি মনোযোগ দিতে পারি না। ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, আমরা যদি সুস্বাস্থ্য অধিকারী না হই তাহলে আমরা জীবনের কোনো কাজে মনোযোগ দিতে পারি না। সরি। এখন দেখো তারপরে কি বলছে, প্রিয় শিক্ষার্থী এখন দেখো প্রবার্ব গোস মানে একটি প্রবাদ চলে, গোস মানে চলে বা আসে, এখানে গো অর্থ কিন্তু যাওয়া, কিন্তু এখানে তোমার কি আসে বোঝায় বা চলে। একটি প্রবাদ চলে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য হয় ওয়েলথ মানে কি সম্পদ। তারপর দেখো, তারপর কি বলছে প্রিয় শিক্ষার্থী দেখো, ইট মিন্স এটি বুঝায়, দেখো এটি বুঝায়, মিন্স ইট অর্থ এটি, মিন্স অর্থ বুঝায়, হেলথ স্বাস্থ্য, ইজ হয়, ইকুয়ালি সমানভাবে ভ্যালুয়েবল, কি ভ্যালুয়েবল মূল্যবান, ভ্যালুয়েবল অর্থ কি ইকুয়ালি মানে সমানভাবে, ভ্যালুয়েবল মানে মূল্যবান, অ্যাজ গোল্ড, অ্যাজ গোল্ড কিসের, অ্যাজ গোল্ড অর্থ কি স্বর্ণের মতো, অর অথবা এনি আদার পার্সোনাল পসেশনস, এনি আদার মানে অন্য যে কোনো পার্সোনাল ব্যক্তিগত পসেশন মানে কি সম্পদ, পসেশন মানে কি সম্পদ। ঠিক আছে, অন্য যে কোনো ব্যক্তিগত সম্পদের মতো, এখানে এসটা দুই জায়গায় ব্যবহৃত হয়েছে, গোল্ডের সাথে ব্যবহৃত হয়েছে, পরের এইটুকের সাথেও ব্যবহৃত হয়েছে। এর জন্য অর্থটা হবে ইট মিনস এটি বোঝায় হেলথ ইজ ইকুয়ালি সমানভাবে ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড স্বর্ণের মতো, অর অথবা এনি আদার পার্সোনাল পসেশন অন্য যে কোনো কি ব্যক্তিগত সম্পদের মতো। তারপরে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থী, উই দেখো মে উই মে হ্যাভ, ঠিক আছে, এখন দেখো মে হ্যাভ, এখন দেখো মে অর্থ পারে, হ্যাভ অর্থ কি থাকা, হ্যাভ অর্থ আছে কিন্তু এখানে থাকা, হ্যাভের অনেকগুলো অর্থ আছে, তোমরা ক্লাসে ক্লাসে দেখতে পারবে। এখন উই মে হ্যাভ আমাদের থাকতে পারে, ভাস্ট মানে কি অনেক, প্রচুর, ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, ঠিক আছে, ওয়েলথ অ্যান্ড পভার্টি আমরা বলি না ধন দৌলত, ওই রকম আর কি, ওয়েলথ অ্যান্ড পভার্টি ধন দৌলত মানে আমাদের সম্পত্তি অনেক থাকতে পারে, হেলথ অ্যান্ড ওয়েলথ মানে ধন দৌলত বা সম্পত্তি থাকতে পারে, বাট কিন্তু ইফ যদি উই আর নট ইন হেলদি, যদি আমরা কি না হই হেলদি না হই মানে সুস্থ না হই, উই আর নট হেলদি আমরা যদি সুস্থ না হই, হেলদি অর্থাৎ সুস্থ না হই তবে, ঠিক আছে, এখানে ইফের জন্য আমরা বলছিলাম যে এখানে একটা কমা আছে, এখানে কমাটা হয় নাই, তো উই ক্যান নট এনজয় দ্যাম আমরা ক্যান নট পারি না এনজয় করতে, উপভোগ করতে, দ্যাম সেগুলো আমরা কি উপভোগ করতে পারি না, দ্যাম মানে সেগুলো যে ওয়েলথ অ্যান্ড প্রপার্টি সম্পদ, ঠিক আছে, আমরা উপভোগ করতে পারি না। তারপর দেখো কি বলা হয়েছে, টু কিপ মানে কি রাখতে, কিপ অর্থ রাখা, টু কিপ রাখতে, আওয়ার সেলফ
ঠিক আছে, আওয়ার সেল আমাদের নিজেদেরকে হেলদি সুস্থ রাখতে উই দেখো দেখো হ্যাভ টু ডু অর্থ কি করতে হবে, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, হ্যাভ টু ইট খেতে হবে। হ্যাঁ, এরকম হ্যাভ টু ডু আমাদের করতে হবে সার্টেন থিংস, বুঝতে পারছো? সার্টেন মানে নির্দিষ্ট কাজ বা জিনিস, নির্দিষ্ট কিছু আমাদের কি করতে হবে, সার্টেন থিং মানে নির্দিষ্ট কোনো কিছু আর কি আমাদের করতে হবে, মানে সুস্থ থাকতে হলে। হ্যাভ টু ডু আবার বলতেছি মানে করতেই হবে। তারপর দেখো কি বলা হচ্ছে, উই হ্যাভ টু টেক, ঠিক আছে, টেক অর্থ দেখো, উই অর্থ আমাদের, হ্যাভ টু টেক আমাদের নিতেই হবে, বা দেখো গ্রহণ করতেই হবে, টেক অর্থ গ্রহণ করা, নিতেই হবে বা গ্রহণ করতেই হবে, টেক অর্থ খাওয়াও বোঝায়, হ্যাভ টু টেক নিতেই হবে আ ব্যালেন্স ডাইট, আর একটি ব্যালেন্স মানে সুষম, ডাইট মানে খাবার, সুষম খাবার আমাদের কি করতে হবে, গ্রহণ করতেই হবে, হ্যাভ টু টেক আমাদের গ্রহণ করতেই হবে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, তারপরে কি বলা হয়েছে, উই দেখো উই আমাদের মাস্ট অবশ্যই এক্সারসাইজ, আমাদের অবশ্যই তোমার ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ অর্থ কি ব্যায়াম করা, ব্যায়াম করতে হবে রেগুলারলি, ওই আমাদের মাস্ট অবশ্যই এক্সারসাইজ ব্যায়াম করতে হবে রেগুলারলি নিয়মিত, টু কিপ রাখতে আওয়ার বডি আমাদের শরীর ফিট উপযুক্ত ফর ওয়ার্ক কাজের জন্য, মানে কাজের জন্য আমাদের শরীর কি করতে, আমাদের শরীরকে কাজের জন্য করতে উপযোগী রাখতে আমাদের নিয়মিত কি করতে হবে, ব্যায়াম করতেই হবে। তারপর দেখো কি বলছে, দেয়ার ইজ অর্থ এখানে আছে, একসাথে দেয়ার ইজ এর অর্থ আছে, দেয়ারের প্রথমে দেয়ারে কিন্তু অর্থ হয় না, ইজের জন্য আমাদের আছে। অ্যান মানে একটি ওল্ড সেইং, মানে ওল্ড সেইং মানে কি, সেইং দেখো প্রোভার্বের সিনোনিম এটা, ওল্ড সেইং পুরাতন একটি প্রবাদ আছে, ওল্ড মানে পুরাতন একটি প্রবাদ আছে, পুরাতন একটা প্রবাদ আছে, দেখো কি আছে, আর্লি টু বেড, হ্যাঁ সকালে ঘুমে, দেখো আর্লি টু বেড সকালে ঘুমাতে যাও, আর্লি টু বেড মানে সকালে ঘুমাতে যাও, অ্যান্ড এবং আর্লি টু রাইজ, এবং আর্লি টু রাইজ মানে কি সকাল সকাল ঘুম থেকে ওঠা, মেক্স করে ম্যান একজন মানুষকে হেলদি, ঠিক আছে, হেলদি মানে স্বাস্থ্যবান, ওয়েলদি মানে কি ধনবান বা ধনী, অ্যান্ড এবং ওয়াইজ মানে জ্ঞানী, ঠিক আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, হ্যাঁ অর্থাৎ কি সকালে ঘুমাতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা একজন মানুষ কি করে স্বাস্থ্যবান করে, ধনবান করে এবং জ্ঞানী করে। তারপর দেখো কি বলছে প্রিয় শিক্ষার্থী, সো তাই উই শুড আমাদের উচিত নট কিপ লেট আওয়ার, ঠিক আছে, লেট আওয়ার অর্থ এখানে লেট আওয়ার, দেখো কিপ লেট আওয়ার একটা একটা ফ্রেজ শব্দগুচ্ছ, কিপ লেট আওয়ার মানে এটা হলো বেশি রাত জাগা, কিপ লেট আওয়ার মানে কি বেশি রাত জাগা, সো তাই উই শুড আমাদের শুড নট আমাদের উচিত না, কিপ লেট আওয়ার বেশি রাত জাগা উচিত নয়, কিপ লেট আওয়ার অর্থ কি বেশি রাত জাগা। এখন তারপরে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থী, উই শুড আমাদের উচিত গো টু বেড আর্লি সকালে ঘুমাতে যাওয়া উচিত, গো টু বেড আর্লি মানে কি সকাল সকাল বা তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত, অ্যাট নাইট রাতে, অ্যান্ড রাইস আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকাল, রাইস মানে ঘুম থেকে ওঠা, খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত, ঠিক আছে। এখন দেখো এখন কি বলছে তোমার, পিস শান্তি অফ মানে এর মাইন্ড মানে মন, পিস অফ মাইন্ড মনের শান্তি ইজ হয় অ্যানাদার আরেকটি কন্ডিশন শর্ত বা অবস্থা ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য, মানে মনের শান্তি হলো গিয়া তোমার কি আরেকটা তোমার শর্ত বা অবস্থা ভালো স্বাস্থ্যের, মন ভালো না থাকলে কিচ্ছু ভালো থাকে না আমরা বলি না। এখন দেখো তারপরে, সো তাই উই মাস্ট আমাদের অবশ্যই নট ওরি, ঠিক আছে, ওরি অর্থ উদ্বিগ্ন হওয়া, উই মাস্ট নট ওরি উদ্বিগ্ন হওয়া উচিত নয়, ওভার, ঠিক আছে, স্মল থিংস অফ লাইফ, ঠিক আছে, স্মল
দেখো স্মল থিংস অফ লাইফ, স্মল থিং মানে ছোটোখাটো বিষয়, অফ লাইফ মানে জীবনের ছোটোখাটো বিষয়, ওভার অর্থে এখানে উপর, কিন্তু নিয়ে নিয়ে বললে ভালো হয় আর কি। আমরা যেহেতু ভাবানুবাদ করি, আক্ষরিক অনুবাদ করি না। সো উই মাস্ট নট ওরি ওভার স্মল থিংস অফ লাইফ। আমি জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে আমাদেরকে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। এখন দেখো মাল্টিপল চয়েস, যেটা তোমরা এখন দেখো মাল্টিপল চয়েসটা দেখো, এখানে প্রথমে যেটা দেওয়া আছে তোমার, দেখো হেলথ স্বাস্থ্য মিন্স বোঝায় দ্য কন্ডিশন, মানে কি অবস্থা অফ, এর কিসের অবস্থা বোঝায়। তো দেখো তো, আওয়ার বডি আমাদের শরীরের, আওয়ার মাইন্ড আমাদের মনের, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আমাদের শরীর এবং মন, আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ। তো এটা আনসারটা কী হবে? আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের শরীর ও মন। হ্যাঁ, তারপর দেখো পরেরটাই কি বলা হয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আ হেলদি পারসন, একটি স্বাস্থ্যবান মানুষ, ইজ হয় একজন, হো মানে যিনি তোমার কি দেখো তো, যিনি ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড। হ্যাঁ, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড মানে শারীরিক এবং মানসিকভাবে সাউন্ড, মানে কি দেখো হয় ফিজিক্যালি মানে শারীরিক অ্যান্ড মেন্টালি মানসিকভাবে সাউন্ড মানে সুস্থ। এই সাউন্ড আবার কিন্তু ওই শব্দ না, এই সাউন্ড অর্থ তোমার কি সুস্থ। আমরা বলি অনেক সময় সাউন্ড হেলথ, ঠিক আছে, সুস্থ স্বাস্থ্য। আচ্ছা, এখন তাহলে দেখো মানুষ এটাই এটাই হবে। তার বাকিগুলো দেখো, ইটস গুড ফুড, ভালো খাবার, দেখো খাওয়া, হ্যাজ এ তোমার কি লট অফ অয়েল, প্রচুর সম্পদ আছে, ইস ওভার ওয়েট, অতিরিক্ত ওজন, ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ। এটি এই নম্বরটি আনসার। এখন তারপর দেখো কোয়েশ্চন নম্বর 3টা। হ্যাঁ, উই নিড আমাদের প্রয়োজন, টু ইট খাওয়া প্রয়োজন, রিচ ফুড কি দামি খাবার, দেখো আমাদের কি দামি খাবার, ব্যালেন্স ফুড সুষম খাবার, লিটল ফুড অল্প খাবার, লট অফ ফুড প্রচুর খাবার, ব্যালেন্স ফুড হবে সুষম খাবার আমাদের খাইতে হবে। হ্যাঁ, যেটাতে তোমার আমাদের যে খাদ্য উপাদান যে 6টা থাকবে। তারপর দেখো 4 নম্বরটা, এটা আমরা পড়ে আসছি একটু আগেই, প্রিয় শিক্ষার্থী। দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মানে বেশি রাত জাগা মিন্স কি বোঝায়? টু কিপ লেট আওয়ার্স কি বোঝায় এটা তারা দেখো তো। টু গো টু বেড লেট, টু গো টু বেড দেরিতে ঘুমাতে যাওয়া, টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং সকালে দেরিতে ওঠা, টু ডু থিংস লেট অলওয়েজ সবসময় দেরিতে কাজ করা, টু বি লেট ফর দ্য ক্লাসে দেরিতে করা। এটা আমরা অর্থটা জানি, টু গো টু বেড লেট মানে দেরিতে ঘুমাতে যাওয়া। এখন তারপরে দেখো এখানে একটা রাইটিং টাস্ক দেওয়া আছে, এটার শেষে দেখো প্রিয় শিক্ষার্থী, রাইট লেখো আর শর্ট প্যারাগ্রাফ, একটি ছোট প্যারাগ্রাফ লেখো অ্যাবাউট সম্পর্কে, হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ, তুমি কীভাবে সুস্বাস্থ্য, হাউ কীভাবে তুমি ক্যান পারো মেনটেন করতে, ঠিক আছে, বজায় রাখতে, মেনটেন মানে বজায় রাখা, গুড হেলথ সুস্বাস্থ্য বজায় রাখো ওই দিন মধ্যে 180 টু 200 ওয়ার্ডস 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে কীভাবে তুমি সুস্বাস্থ্য বজায় রাখতে পারো। হ্যাঁ, এটা নিয়ে আমাদের আলোচনা করতে বলছে। দেখো এটা আনসারটা তুমি দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে। যেমন দেখো এখানে কি বলা হচ্ছে, এই যে হাউ টু মেনটেন গুড হেলথ, হাউ কিভাবে, টু মেনটেন মানে রক্ষণাবেক্ষণ করবে, গুড হেলথ সুস্বাস্থ্য। হ্যাঁ, এটা আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিতেছি, তোমরা লিখে নিতে পারো বাসায়। দেখো প্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে।